আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব বিফ বান। চুলায় কিভাবে এত সুন্দরভাবে বিফ বানগুলো তৈরি করতে পারবেন সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে চুলায় কিভাবে এত সুন্দর একটা কালার আসছে, হয়তো বা ওভেনে তৈরি করে দেখাইছে। একদমই না, আমি কিন্তু এটা চুলায় তৈরি করছি। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তৈরি করলে দোকানের থেকে বেশি টেস্টি আর বেশি সুন্দর হবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই বিফ বানগুলো তৈরি করলাম। প্রথমেই নিয়ে নিব উষ্ণ গরম দুধ। এখানে আমি 1.5 কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ নিয়ে নিব। এখন এই উষ্ণ গরম দুধের সাথে আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। এখন এই চিনিটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। যখনই দুধের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশে যাবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ ইস্ট। এখন এই ইস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি 1/2 চামচ পরিমাণ দিয়ে দিব লবণ। 1/2 চামচের কম দিয়ে দিব বেকিং সোডা। আপনারা চাইলে এখানে বেকিং পাউডারটাও দিতে পারেন। এখন আবার একটু খুব ভালো করে মিশিয়ে নিব। এখন এখানে অল্প অল্প করে আটা দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, আমি এখানে আটা দিয়ে দিব। প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ আটা এখানে দিয়ে দিলাম। এখন সব কিছু আবার একটু মিলিয়ে নিব। এভাবে আমার প্রায় 3 কাপের মতো আটা এখানে লাগছে। এখন হাত দিয়ে আমি খুব ভালো করে একটা সফট ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু যথেষ্ট নরম আছে। এখন এখানে 1 চামচের মতো তেল দিয়ে আবার একটু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব। এখানে আমি গরুর মাংসের কিছু কিমা নিয়ে নিছি। মাংসটাকে আগে থেকে সেদ্ধ করে তারপর ঝুরি করে নিছি। এখন আমি এই মাংসটাকে রান্না করে নেব। প্রথমেই ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি, দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সামান্য পরিমাণ ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা খুব ভালো করে ভাজা হলে তারপর আমি এক এক করে মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিলাম লবণ, 1 চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে মাংসের কিমাগুলো দিয়ে দিব। মাংসের কিমাটা আমি দিয়ে দিছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর 2 থেকে 3 চামচ পরিমাণ পানি দিয়ে মাংসটাকে রান্না করে নিতে হবে। যেহেতু আগে থেকে মাংসটা রান্না করা, সেজন্য বেশি পরিমাণ পানি দেওয়ার প্রয়োজনে জাস্ট আপনারা ভালো করে একটু ভাজা ভাজা করে নিলেই কিন্তু মাংসের পুরটা রেডি হয়ে যাবে। মাংসের পুরটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। আপনারা চাইলেই ধনিয়া পাতা কুচিটা স্কিপ করতে পারেন। এখন এই মাংসের পুরটা একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব। আগে থেকে যে আটার ডোটা তৈরি করে 10 মিনিটের জন্য রেস্টে রাখছিলাম ওইখান থেকে একটা লেচি কেটে নিলাম। এখন পাতলা করে একটা রুটি করে নেব। আর এই তো মাংসের পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। যেই পাত্রে আমি বানগুলো তৈরি করব ওই পাত্রে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি হাত দিয়ে এইভাবে একটু মেখে দেব। আর এই প্লেটটা আমি একটা সাইডে রেখে দেব। এখন ওইখান থেকে একটা লেচি নিয়ে আমি গোল করে রুটি করে নেব। রুটিটা স্বাভাবিকভাবে পাতলাও হবে না, একেবারে মোটাও হবে না। জাস্ট একটা রুটি বেলে নিলেই কিন্তু হয়ে যাবে। আর রুটিটা বেলার সময় আমি তেল দিয়ে রুটিটা বেলে নেব। এভাবে আমি রুটিটা বানিয়ে নিছি। এখন আগে থেকে রান্না করে রাখা মাংসের পুরটা এভাবে দিয়ে দিব। আর একটা সাইড দিয়ে আমি এইভাবে ঢেকে দেব। ঢেকে সাইডটা একটু চাপ দিয়ে লাগিয়ে দিব। এখন বাড়তি যেই অংশগুলো আছে ওই অংশগুলো আমি একটা পিৎজা কাটারের সাহায্যে কেটে নেব। আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন। এখন এই কাটা অংশগুলো আমি এই রুটির উপরে এইভাবে দিয়ে দিব। প্রথমে আমি এইভাবে বানিয়ে নিলাম। এখন আমি এই রুটিটা উল্টিয়ে নিব। রুটিটা উল্টিয়ে নেওয়ার পর সাইডের যে বাড়তি অংশগুলো আছে ওই অংশগুলো আমি হাত দিয়ে এইভাবে টেনে টেনে চাপ দিয়ে লাগিয়ে দিব। প্রথম একটা বানাতে আপনাদের যতটা কষ্ট হবে দ্বিতীয়টা বানাতে কিন্তু তার থেকে বেশি কষ্ট হবে না। একদম সহজভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। একইভাবে আমি সবগুলো কিন্তু তৈরি করে নেব। আর এই তো তৈরি হয়ে গেল। এখন আমি আগে থেকে যে প্লেটটাতে তেল মেখে রাখছিলাম ওই প্লেটটাতে এইভাবেই বসিয়ে দিব। আর এভাবে আমি সবগুলো বানিয়ে নিছি।
এখন একটা ডিমের কুসুম নিয়ে নিচ্ছি সাদা অংশ বাদ দিয়ে। এই ডিমের কুসুমটাকে আমি ভালো করে একটু বিট করে নেব, আর এই কুসুমটা দিয়ে আমি উপরে ব্রাশ করে দেব। এই কুসুমটা দেওয়ার কারণেই কিন্তু ব্রেডের উপরের কালারটা খুবই ভালো আসে। এভাবে আমি সবকটাতেই ডিম ব্রাশ করে দিছি। আর এই তো তৈরি হয়ে গেছে আমার সবগুলো ব্রেড বান। এখন এই ব্রেডগুলো চাইলে আপনারা ওভেনে তৈরি করে নিতে পারবেন। আমি একটা কড়াইয়ে জাস্ট এই প্লেটটাকে বসিয়ে দিব। প্রথম অবস্থায় আমি একটা পাতিলে বসাইতে চাইছিলাম যে নিচে বসে কিনা। পাতিলটা ছোট হয়ে গেছে, প্লেটটা বড় হয়ে গেছে, এজন্য ঠিকভাবে বসতেছিল না। এই জন্য পরবর্তীতে আমি প্লেটটা যেন ঠিকভাবে বসে ওই রকম একটা কড়াইয়ে আমি প্লেটটাকে জাস্ট বসিয়ে দিছি আর ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দিছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি রান্না করে নেব। চুলার হিটটা মিডিয়াম টু হাই হিটে রেখে ঢাকনাটার উপরে শক্ত ভারী কিছু দিয়ে রাখবেন যেন ভিতরের বাতাসটা বের না হতে পারে। এভাবে আমি রান্না করে নিয়েছি প্রায় 35 মিনিটের মতো। আর 35 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে একটু দেখাচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে গেছে। এখনও কিন্তু উপর দিয়ে খুব ভালোভাবে একটা কালার আসে নাই। এখন কি করতে হবে, প্লেটটাকে জাস্ট একটু উল্টিয়ে দিতে হবে। প্লেটটা উল্টানোর কাজটা যদিও একটু কষ্টকর, কিন্তু করলে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসবে ব্রেডের উপরে। এটা বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। এই তো এভাবে আমি আস্তে আস্তে প্লেটটাকে উল্টিয়ে দিতেছি। আবার এটা ভাবতে যাবেন না যে প্লেটটা উল্টিয়ে দিলে ব্রেডগুলো পড়ে যাবে, একদমই না। এখনও কিন্তু ব্রেডগুলো অনেকটাই গরম, এজন্য প্লেট থেকে ব্রেডগুলো পড়ে যাবে না। এভাবে আমি উল্টিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। এই তো 10 মিনিট হয়ে গেছে। এখন আমি প্লেটটা আবার উল্টিয়ে দিব। 10 মিনিটের বেশি কিন্তু উল্টিয়ে রেখে দিবেন না, এতে করে ব্রেডগুলো বেশি পুড়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে, মাশাআল্লাহ। এখন কি করতে হবে, গরম অবস্থায় উপর দিয়ে ঘি ব্রাশ করে দিতে হবে। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে আপনারা রান্নার সাদা তেলটাও ব্রাশ করে দিতে পারেন এইভাবে। এখন প্লেটটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর ঠান্ডা করলে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসবে। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু বিফ বানগুলো তৈরি হয়ে গেল। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। যেহেতু আমি ব্রেডগুলো একসাথে অনেকগুলো দিয়ে ফেলছি, এজন্য একটার গায়ে একটা লেগে গেছে। আপনারা আরও পাতলা পাতলা করে দেবেন, এতে করে ব্রেডগুলো যখন ফুলবে তখন একটার গায়ে একটা লাগবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।